ম্যাচের হাইলাইটস আমরা দেখে নেব, যেসব উল্লেখযোগ্য অংশ এই ম্যাচে ঘটেছে। প্রাঞ্জল ব্যানার্জি শুরু করেছিলেন, মোহামেডান স্পোর্টিং দিক থেকে আক্রমণ, এক্ষেত্রে সরাসরি চলে গেছিল। এবার লিটন, এটা প্রথমার্ধের খেলা, লিটন শিলের একটা সেন্টার, ডান দিক থেকে বাঁ দিকে চলে গেছিল বল, এখান থেকে গোলরক্ষক কাদির খুব ভালো ডিফেন্স করেছিল। আবার অ্যাডিসনের থেকে সুযোগ ছিল রবিনসনের, কিন্তু পায় বলে ঠিক মতো সংস্পর্শ লাগাতে পারেনি। কাদিরের চমৎকার আউটিং, ফিস্ট করে পাঠিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে আবার ডান দিক থেকে লিটন কোনাকুনি শট, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, বিপদ কিছু ঘটেনি। আবার হেড ছিল কিন্তু বল চলে গেল বাইরে। আবার ফিরতি আক্রমণে মোহামেডান স্পোর্টিং, এক্ষেত্রে কিন্তু ব্যাকপাসটি ভুল হয়ে গেছিল, সেখানে চলে গেছিলেন ওই লালথান কিমাক থেকে বল লেগে গোলরক্ষকের গায়ে বল লেগে চলে যায় ইসরাফিলের কাছে। আসলে সাফিল যে ব্যাকপাসটি করেছিল, কিমা ফলো করেছিল, গোলরক্ষকের বুকে লেগে রিটার্ন বলটি চলে আসে। আরেকবার দেখুন তন্ময়ের কত সুন্দর পাস ছিল, সাফিল বাজে ভাবেই কিন্তু ব্যাকপাসটি করেছিল, গোলরক্ষকের বুকে লেগে কিমার শট চলে আসে ইসরাফিলের কাছে। ইসরাফিল কোনো ভুল করেনি, বারবার কিন্তু আক্রমণে ওঠা সজলের শট ছিল, বল চলে গেল বাইরে। বারবার এইভাবে আক্রমণে উঠেছে মোহামেডান স্পোর্টিং। এটা দ্বিতীয় গোল ইসরাফিলের। বাদিক থেকে শুভর ভারী সুন্দর একটা সেন্টার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বাঁ পায়ের সেন্টার, গোলরক্ষককে বিট করে বল হেড করে জালে জড়িয়ে দিলেন ওই ইসরাফিল। একেবারে ঠিকানা লেখা সেন্টার, এবং এক্ষেত্রে কোচকে দেখা যাচ্ছে সেনজেন্ডো সমানে প্রত্যেকটা গোলের পর মাটিতে চুম্বন খাচ্ছেন। এই ক্ষেত্রে বল অ্যাডিসন গোল করলেন। এটা তৃতীয় গোল, ভারী সুন্দর বল ছিল তন্ময়ের, সেখান থেকে অ্যাডিসন ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দেন। এটা হচ্ছে সেই পেনাল্টি যেখান থেকে লিটনের বাড়ানো বল ফাউল করে ফেলেছিলেন জোসেফ, এবং পারদীপ পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছিলেন। পারদীপের ডান পায়ের শট, গোলরক্ষক শুভজিতের কিছু করার ছিল না, বল চলে গেছিল জালে। আবার আক্রমণ ছিল মোহামেডান স্পোর্টিং এর, এক্ষেত্রে বল গোলরক্ষকের কাছে। হাইলাইটসের অংশ দেখানো হলো, খেলা শেষ।